ইউসুফ নবী যখন জেলখানার মধ্যে, এখন কানবা, ইউসুফ জুলখানার মধ্যে, ইউসুফের বয়স 13 বছর। এর মধ্যে একজন সবচেয়ে মারছেন বড় ডাকাইতা ছিল বাবা, সে প্রায় 18 বছর আগের থেকে ওই জেলখানায়, যে জেলখানায় ইউসুফ আছে। সূরা ইউসুফের তাফসীরে দেখবেন, বানানো কথা আমি বলি না। ইউসুফকে ডাকে জেলখানার ভিতরে যায়, নামাজ বিছায়া কান্দা, কারণ কেউ না জানলেও ইউসুফ জানে আমি পয়গম্বরের ছেলে, আমার বাবা আল্লাহর পয়গম্বর। আর ইউসুফের বাবাও বলছে, ইউসুফ রে তুই একদিন পয়গম্বর হয়ে যাবে, আমার দাদা পয়গম্বর, ও ইউসুফ আমার দাদা ইব্রাহিম খলিল পয়গম্বর, আমার বাবা ইয়াকুব পয়গম্বর, আমি ইয়াকুব পয়গম্বর, আমার চাচা ইসমাইল নবী পয়গম্বর। ইউসুফ রে আমার সন্তানের মধ্যে তুই হবি পয়গম্বর। এটা ইউসুফ জানে গো বাবা, পয়গম্বররা তো কোনোদিন জেলখানায় বইয়া থাকতে পারে না। এইবে নাইবে পয়গম্বর যাদের দেখেন, নাইবে নবী, এই উলামায়ে ইকরাম যারা জেলখানায় আছে বাবা, একজন আলেম ও বাবা জেলখানায় চোর ডাকাইতের মতো ঘুমায়া থাকে না। এরা রাত 3টায় যখন হয়ে যায়, আমার মওলার চোখের পানি দিয়ে ডাকতে থাকে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। বেদার ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াগুলা পড়তাছে আর বলতেছে, ও মালিক রে তুমি কই গো মালিক, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই গো। আল্লাহ আমি জেলখানা থেকে বের হইতে চাই না, জেলখানা থেকে বের হওয়ার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করি না, তবে একটা রিকোয়েস্ট করি, কবরের জেলখানায় যেন আমি ফাঁসিতে না ঝুলে যাই, আমি যেন আখিরাতের জেলখানায় গ্রেফতার না হয়ে যাই। তুমি জানো আমি নির্দোষ। জুলাইখা আমার নিজে মামলা দিয়ে তার সম্মান বাঁচাবার জন্য, সারা দুনিয়ার মানুষের সামনে কালারিং করার জন্য, জুলাইখা বাঁচার জন্য আমার জেলখানায় ঢুকাইছে। আল্লাহ তুমি আমার বিচার করে আমার জেলখানার থেকে বের করো না। ওই জেলাইখার থেকে আমার জেলখানা অনেক ভালো, তবে একটা কথা শোনো, আমার আখিরাতের জেলখানায় ঝুলাইও না। এই কথা যখন বলতাছে আর কানতাছে, 18 বছরে একটা মার্চেন্ট ডাকাইত বাবা ইউসুফের কথাগুলা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এখন তুমিও কানবা যুবক ভাইরে। এই যে আমার একজন কারাবন্দী ভাই 2 বছর জেল খাইতে বাইর হইছে, নাম কমুনা চিনবেন, আমার সমবয়সী বক্তা আমারে বলে যে হাদিরে, আমার হাতটা যখন জেলখানার মধ্যে বাইন্দা 3 মাস, হাতটা ঘুরাইতেও দেয় নাই, হাতটা হ্যান্ডকাপ দিয়ে বাইন্দা ধুয়ে দিছে, হাতটা দিয়ে 1 গ্লাস পানি খাবো সেই তৌফিকও নাই গো। সারাটা রাত হাতটাই ভাবে উঁচা করে বাইন্দা রাখছে, ফজরের পরে ছাড়ছে। এই হাতটা আর এই দিকে আনতে পারি নাই, বগলটায় পানি জমে গেছে। ফজরের নামাজটা পড়ে 2.5 পারা কোরআন শরীফ পড়ে যখন নাস্তা করতে গেছি, নাস্তার ভিতরে পোক পড়া রুটি দেখে খাই নাই, 1 গ্লাস পানি খাই ঔষধ খাইয়া ইউসুফ নবীর কথা মনে পড়ে গেছে গো। ইউসুফ পয়গম্বর কাঁদছিল আর বলছিল, মালিক দুনিয়ার জেলখানায় ঢুকাইছো, আখিরাতের জেলখানার থেকে বাঁচায় দিও।
ও আমার দোহারের যুবক ভাইরা, এখন কানবা। কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি পড়ে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আখিরাতের ভয়ে কাঁদবে, আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দুনিয়ার থেকে নিয়ে যাবে। দাদা ভাইরা, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। কারণ ইসুফ বেশি কাঁদতাছে। ইসুফ তো মাত্র বাজান 12 বছর বয়সে মা হারাইছে। মা এসা ভাবতাছে আমি দৌড়ে যে আমার নবীরে জড়াই ধরে বলি, নবী কেন কান্দেন? কিন্তু সাহাবীরা মসজিদে নববীতে আছে, আমি কেমনে যাইও? মা এসে অপেক্ষায় আছে, যদি আমার নবী একবার ঘরের ভিতরে আসতো। নবী আমার বাজান রে, কান্না শেষ করে যখন ঘরের মধ্যে গেছি, মা এসে একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া কান্দে আর বলে, নবী গো, আমরা কোন বিবিরা কি আপনারে কষ্ট দিছি না? আপনারে আমরা কোনো ব্যবহার দিয়ে আপনার কাছে কোনো কিছু চাইছি? নবী বিবি হিসাবে যা যেমনে যারে রাখেন সেভাবেই তো আমরা রাজি। আমরা 9 জন বিবি কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। নবী বৃষ্টি যদি নামে প্রথম জমিনে পড়ার আগে আমাকে ঘরের খাটের উপরে পড়ে, বৃষ্টি নামলে আমরা খেজুরের পাটিটারে খাটের থেকে কাঁচাইয়া রাইখা দেয়। এত কষ্ট করে আমরা চলাফেরা করি, বোরকা ছাড়া বের হই না। আপনি মনে হয় কোনো বিবির দ্বারা কষ্ট পাইছেন, এই জন্য কাঁদেন। নবী আমার বলেন, আরে আয়েশা না, আমি 2টা কারণে কাঁদি। বলে কে? 1 নম্বরে কাঁদি আমার খাদিজার লাগিয়া। বলে কেন নবী খাদিজার জন্য কাঁদেন কেন? সে তো বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলার লাগে কি এত কান্না লাগে? খাদিজাকে আপনি বিবাহ করছেন, তার আগে আরো 2টা বিবাহ হয়েছে। ওই বৃদ্ধা মহিলার জন্য কি এত কাঁদা লাগে? আমার নবী বলে, আয়েশা রে, কি বললা, কলিজায় আর আগুন লাগাই দিলা। এ দোহারের আমার মা বোনেরা, যুবক ভাইরা রে, যখনই বলেছে আয়েশা কি বললা, الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম যখন আরো জোরে নেবেন আল্লাহ খুশি হবে। কেন জানেন? মাগরিবের পরের থেকে নেই ইশার আজানও যখন পড়ে তখন বৃষ্টি নামে, ঠিক না? তো যখন ইশারে আজান হচ্ছে আর বৃষ্টি নামতেছে, আপনাকে সানিন দোহারি আমার বললেন, হুজুর আবার বৃষ্টি নামা শুরু হয়েছে। বারেন্দায় আইসা আমার ওস্তাদ আমার একটা আমল শিখাইছিল, বাবা তুই তো বক্তা মানুষ, যখন দেখবি ওয়াজের দিন তোর বৃষ্টি নামে একটা দোয়া পড়ে আল্লাহরে বুঝে কবি, আল্লাহ দিও না, এত কষ্ট করে আইছি। আসলে আজকে ওই কথাটা কইছিলাম, বলার মনে হয় 1 মিনিটও যায় নাই, এতে আবার আমার অলি পাইবেন না, খবরদার। আল্লাহর জাতের কসম করে বলছি, ওরে জিজ্ঞেস করেন সানিন রে বাইরেতে বইলে রুমে এসে বলছে আর বৃষ্টি নামবে না, যাও। ওই যে বন্ধ হয়েছে এখনো নামে নাই। আলহামদুলিল্লাহ বললেন না? এতে আমি অলি হয়ে গেছি না, ওর মাহফিল এরকম হয়েছে। আমার জীবন এরকম অসংখ্য জীবনই গেছে। আসলে আমি গুনাহগার হতে পারি, কেন জানে আল্লাহ আমার কথাটা মাঝে মাঝে শোনে। তার ভিতরে আজকের একটা দিন আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে, কসম আল্লাহর। বৃষ্টি নামতেছে, আমি ওরে বাইরের থেকে 2 মিনিট দাঁড়াই থেকে আমার ওস্তাদের ওই দোয়াটা, রসুলের হাদিসটা আমল করে বললাম, আল্লাহ দিও না, এত কষ্ট করে আইছি। আমার বাইরে এই বৃষ্টিতে ভিজা আমার রিসিভ করে আনছে মোটরসাইকেল দিয়া, 25টা ছেলে, পুরা শরীরটা ভিজা চুপচুপ হয়ে গেছে। আমার এত মায়া লাগছে, বিশ্বাস করেন, যে ওয়াজ কমিটির যুবকগুলা পুরা শরীরটা পুরা বৃষ্টি, মুষলধার বৃষ্টি, মোটরসাইকেল দিয়ে যখন আমারে নারিশার থেকে নিয়ে আসতেছে, নারিশা কিন্তু কম দূর না, তাই না? অনেক দূরে। এই বৃষ্টির মধ্যে যখন নিয়ে আসছে তখন আমার মনের মধ্যে এত দোয়া আইছে, আমি গাড়ির মধ্যে বইয়া আমি বারবার আল্লাহরে কইছি, আল্লাহ এগো মাফ করে দিও, আল্লাহ গো বাবা মারে মাফ করে দিও, আল্লাহ যাদের মধ্যে লেখাপড়া করে আল্লাহ এদের লেখাপড়া বরকত দিয়ে, এই কথাগুলো আমি কইছি। জি আল্লাহ, আপনাকে আমাকে এত সুন্দর করে মনোরম পরিবেশ করে দিয়েছেন, ওয়াজ হওয়ার কথা না, এখনো সামিয়ানা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই আল্লাহ শুকরিয়া, বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা ওয়াজ করেছেন, মুফতি কামাল উদ্দিন কাসেমি হুজুর আসতে পারেন নাই, কিন্তু দোয়া চাইছেন, বৃষ্টির কারণে বাইরে যেতে পারেন নাই। মুফতি সানিম আশরাফ দোহারি, মুফতি আব্দুল আলিম, হযরত মাওলানা এনামুল হাসান, হযরত মাওলানা লুৎফুর রহমান আব্দুর রউফ এবং কারি বিলাল হুসাইন, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সকলের জানে মালে বরকত দান করেন। আল্লাহ কষ্ট করে যারা ওয়াজ দিয়েছেন তাদের সবাইকে তুমি কবুল করো। তাহলে এবার একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, একটা লোকও যাবেন না। আজকের ওয়াজটা ঐতিহাসিক হয়ে থাকবে ইনশাল্লাহ, বলেন। বৃষ্টির মধ্যে ওয়াজ হয়, এটা সেটাখানি কথা, তাও দোহারের মানুষ। এটা আল্লাহ পাকের হাজারো শুকর ছাড়া সম্ভব না। এই ভিজা মাটির মধ্যে আপনি বইয়া ওয়াজ শুনবেন, কারণ দোহারের মানুষগুলো বেশিরভাগ তাই বিদেশ প্রবাসী, এগো পয়সার গরম বেশি, কথা কন না কেন? পয়সার গরম বেশি, এমন গরম যে এক ভাই বিল্ডিং যদি সুন্দর করে আর একজনে কয় আমি আরো 50 লাখ টাকা খরচ করে আরো সুন্দর করব। কোরবানি যদি কেউ 1 লাখ দিয়ে দেয়, কয় আমি দেবো 1,20,000 দিয়া। এটা কিন্তু দোহারে আছে। আল্লাহ শুকর,
এই দোহারে মানুষ ভিজা মাটির নিচে ভিজা বাটির উপরে বইয়া ও আর শোনা আল্লাহর হাজার শুকুর ছাড়া সম্ভব না। অতএব পাটিটা করে দিছে, আল্লাহর ওলিরা বসে পড়েন, আপনারা সবাই বসে পড়েন। আল্লাহ যারা বসবে এই ভিজা মাটির উপরে, তাদেরকে তুমি কবরটা ভিজা রাখবা না, আল্লাহ শুকনো একটা কবর দান করবা। জোরকান আমিন, আরো জোরকান আমিন। তাহলে একসাথে বলেন, এটা হলো মিরাজের চাঁদ, রজবের চাঁদ। কিসের চাঁদ? মাইকের আওয়াজ বাড়াও তো, ভিতরে আওয়াজ এমন একাত্তর বেড়া আওয়াজ সেট গুলো রাখবা, সব আওয়াজ আছে। স্ট্যান্ডার্ড সেট দিলেই গলা টানে। আমার স্ট্যান্ডার্ড এইগুলা ব্যবহার করবো না। ব্যবসা যখন করবা ভালো করে করো, বক্তার একটু আসান দাও। আমার সেট আর স্ট্যান্ডার্ড সেট গুঞ্জন এগুলার গলা টানে, এগুলো ওয়াশ করে মজা নেই। শুধু একসাথে বলবেন, আর একটু বাড়াও, টন বেশ বাড়াও, মাস্টারটা হালকা বাড়ায় দাও, ইকু আপ করে দিবা। আল্লাহ কথা কওয়া যাবে না, এই যে আল্লাহ রলি কথা কওয়া যাবে না। আস্তে আস্তে কাজ করেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে আজকে। এই কষ্টের বদলা আপনি পাবেন ইনশাআল্লাহ, ইনশা। এই যে ভাই খারাই রয়েছে, বহো, জুতাটা খোলো, প্যান্টটা একটু ময়লা বড়াও। ইটালি যেতে এমনি বড়াই দিব, বহো বহো বহো। ইটালি যাইতে এমনি তোর কাদা কুদা কত কাম করন লাগবো। মার হোটেলে খাইতেছো, বাবার হোটেলে ঘুমাইতেছো, ওখানে সব রস বাইরে যাব। বহ, আল্লাহ কবুল করেন। জোরকান আমিন, আরো জোরকান আমিন। এবার বলেন তো, এই জমিনের মালিক কে? এত সুন্দর চেহারা কে দিছে? হাত দুইটা কে দিছে? চোখটা কে দিছে? বাজান, এই হাতের জন্য আমার মায়েরা কি সুন্দর চুরি পরে, তাই না? পেঁচের পেঁচের আংটি পরে। আল্লাহ এক জালে ভালো পেঁচের আংটি পরছে, স্বামীর কাছে টেলিফোন করে, আমার লেগে পেঁচের আংটি বাড়াইও। তোমার ভাই বউ আমার সামনে দিয়ে পেঁচের আংটি পরে, আমার সহ্য হয় না। তুমি কি লুলো হয়ে গেছো? বেড়ায় আর এক বন্ধুর কাছে ডাকা ধারলে বুল লেগে আংটি বাড়ায়, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। সব কিছু পাঠানোর পর ওই মুহূর্তে একটা হাসি দাও, আংটিটা কেমন হয়েছে? তোমার বাবিরদের মতো হয় নাই, একথা কয় না? তখন বেটার বুকটা কই মাছের মতো ভাজা কালো হয়ে যায়। বেড়ায় ওটা টাইনে একটু বুলডোজারের মতো পিছন লয়ে যান, করা জিনিস রে বাবা। আল্লাহ, ও মা যারা আমার অসন্ত আইছেন গো মা, জানেন আপনাকে দাম কত? মা, আপনাকে দামের খবর যদি আপনারা জানতেন, জীবনে কোনোদিন আপনারা নিজেরা সস্তা মনে করতেন না। কথা কন না কেন? আরো জোরে বাজান রে, এবার দিলটা নরম করবেন গো। আমার বিশ্ব নবী বলে, সাহাবীরা রে, এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা। কে? আল্লাহর পরে, নবীর পরে, আমি নবীর পরে সবচেয়ে দামি হলো মা। যার ঋণ কোনদিন শোধ করা যায় না। বিশ্বনবী একদিন মসজিদে নববীর মিম্বারের পাশে বসে কাঁদে। কি করে? আরে নবী কান্দে, নবীর কথা শুনে যদি আপনিও কান্দেন না, আজকে রাত্রি দেখবেন আপনার বালিশের পাশে আমার এতিম নবী বয়ে রয়েছে। মসজিদে নববীর মিম্বারের পাশে বসে আমার নবী কাঁদে। মসজিদে নববীর মধ্যে বাজান 8টি খুঁটি আছে, তার ভিতরে দামি একটা খুঁটির নাম হলো উস্তুনে হান্না। কি নাম? আরে খুঁটিটার নাম নেন, যাই জড়াই ধরে কানতে পারবেন। নাম কি? হান্না মানে কান্না। হান্না হলো আরবি শব্দ, এর বাংলা হলো কান্না। হান্না মানে বলে কর। আবার নহন মানে কান্না। হান্না মানেও কান্না, নহন মানে কান্না, আরবি সেন্টেন্স তো উস্তুনে হান্না। আমার নবী যখন মসজিদে নববীতে, তখন মসজিদ হয় নাই। নবীর জীবনের 3য় নাম্বার জুমা মসজিদে নববীতে শুরু করছেন। যেরকম মারহাবা, হুজুর জীবনে প্রথম জুমা শুরু করছেন মসজিদে জুমা, যেটাকে বলা হয় মসজিদে জুমা।
এখানে 4টা খেজুর গাছের মাঝখানে আমার নবী জীবনের প্রথম জুমা আদায় করেছিলেন। এই মসজিদটার নাম মসজিদে জুমা। কি নাম? আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে বহুত নামাজ পড়ছি এই মসজিদে। এখন হাজিদেরকে যাইতে দেয় না, দূরের থেকে দেখায়, কিন্তু নামাজ পড়ে দেয় না, শুধু নামাজ পড়তে দেয় মসজিদে কোবায়। মসজিদে জুমা শুধু দূরের থেকে দেখতে দেয়। বিশ্বনবী এই মসজিদে জুমার পাশে বসে দুরেকাত জুমার নামাজ যখন পড়াবে, হঠাৎ করে দেখে বাগানের পাশে বসে 2টা পোলা কান্দে। মারহাবা বলেন। কয়টা পোলা? আরে নবী আমার জিজ্ঞেস করে, বাবারা তোরা বালক মানুষ, ছোট্ট মানুষ, কেন কান্দোস? বালক 2টা বলে, নবী গো, আমরা কান্দি, আমাদের কান্না কে দেখবে? আমাদের কান্না দেখার মতো মানুষ এই জগতে নাই। নবী বলে, তোর আগে বর্ণনা কর, কেন কান্দোস? ছোট্ট ভাইটা বলে, নবী গো, আমাদের দোনো ভাইয়ের মা বাবা মারা গেছে। চাচার বাড়ি থাকতাম, চাচা রুটের রাখাল হিসাবে 2 ভাই 2 মুঠ খাবার দিত। যখন চাচাই শুনছে আপনারা দেখতে আসছি, আমরা 2 ভাই কালেমা পড়ছি, আমাকে 2 ভাইরে চাচাই মারিয়া বাড়ির থেকে বের করে দিছে। জামাটা তুলিয়া নবীর দেখায় আর কয়, দেখেন পিঠের মধ্যে খেজুরের বাগ্যর কতগুলো পিটানির দাগ। নবী আমার বলে, তোর মা বাবা নাই? তোকে 2 ভাইয়ের? কয় না। তোর চাচা এইভাবে মারছে, তোর চাচার কাছে তোরা সম্পদ পাবি না? কয় হ্যাঁ, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা তোর সম্পদ নিসফ পাবে। নবী আমার বলেন, এতিমের মাল বুঝাই দেওয়ার জন্য আমি দুনিয়া আইছি। আপনাকে মন খারাপ নেই? আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা যাবে এখন কার অন্তরে নবীর প্রেম আছে। নবী আমার বলেন, আমি এতিমের মাল রে দুনিয়ায় বুঝাই দেওয়ার জন্য এই দুনিয়া আইছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমি নবী এতিম, এতিমরে যদি কোনোদিন হাক দেয় আর কোনো কিছু চায় হাত পাইতে, এতিমরে খালি হাতে ফিরাই দিতে আল্লাহ নিষেধ করছে। যখন তোরা 2 ভাই আমার কাছে আইয়াই পড়ছর, যা মদিনায় প্রেসিডেন্ট হই বা না হই, আগে একটা কাম করি, তোগো সম্পদ বুঝাই দেই। যা, তোগো সম্পদ আগে বুঝাই দেব। এখন দিলটা নরম করবেন। এই দুনিয়া এতিমের দাম আছে না নাই? জোরে কর, আছে না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। এতিমের দিকে কেউ যদি একবার সুনজরে তাকায়, সেজন্য আমার নবীর দিকে তাকাইল। আমার জীবনে অনেক ঘটনাই আছে, এই 25 বছরের ওয়াজের জীবনে একটা ঘটনা আমার স্মরণীয় হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি টেকনাফ কুতুপালন, এই রে বেটা মুখটা ঘুরাইলি ট্যাপ করে ওটা ঘুরার দিন, টেকনাফ কুতুপালং গেলাম, এই যে রোহিঙ্গা ক্যাম্পে। আপনারা হয়তো ইতিহাসটা দেখছেন। আল্লাহ, মাঝে সন্তানের কত দরদি আমি ওই দিন বুঝছি। মহিলাটার তাঁবুর মধ্যে 1 বোতল পানিও নাই, খাবার তো দূরে কথা, পানিও নাই, কেউ যায় না ওই পাহাড়ের উপরে। শুধু আমি ইলিয়াসুর রহমান জিহাদি গেছি, 13 দিনের ভিতরে আমি প্রথম গেছি। পাহাড় বাই আমি উঠছি, বুক ব্যথা হয়ে গেছে আমার। যাই দেখি একটা মহিলা একটা 6 মাসের বাচ্চা এইভাবে কোলের মধ্যে লইয়া টেকনাফ কুতুপালং বয়ে রয়েছে। টেকনাফের মানুষ কিন্তু অনেক সুন্দর, ওরা ফর্সা। তা আমার মনে হইতেছে বোরকা পরে আমার ওই মাটা বইয়া রয়েছে, শুধু হাত 2টা বের করা,
চোখ মুখ সব টাকা, কারণ রাখায়নের মুসলমান তো অনেক পর্দাশীলী মহিলা। আর শুনলাম ওই মহিলা বলে মাদ্রাসার টিচার ছিল, তার স্বামীরে মেরে ফেলছে, তার বাপরও মেরে ফেলছে, তার 4টা ভাই 4টা বাইরে মেরে ফেলেছে। ওই মহিলার মা আইছে এই দেশে, তা অনেক কষ্ট করে 13 দিনের ভিতরে কোনো খাবার যায় নাই, তারাদের সাথে করে খাবার গুলো নিয়ে আসছিল। ওই খাবারটুকি আছে, ওই 1 মুঠ খায় আর 1 গ্লাস পানি খায়। ওই পাহাড়ে কেউ ওড়ে না, আইএস পাহাড়ে জায়গা পাইছে। 11 লক্ষ মানুষ অতটুকু জায়গার মধ্যে, কুতুব আলম আপনারা দেখছেন, পাহাড়ি অঞ্চল তো উঠাও সম্ভব না। বুঝলেন রে, আমি যখন গেছি বিশ্বাস করেন ওই মহিলা আমারে দেখে ফোফাই ফোফাই কাঁদতাছে। ওরা তো আমাকে ভাষা বুঝে না, আমিও তো ভাষা বুঝি না, শুধু এতটুকু বুঝি। ওই মহিলা আমার আরবিতে বলতেছে, আরবিতে, ইয়া আখি কুল কুল কুল, কুল মানে খাওয়া, ভাই আমাকে কিছু খাবার দিবা। আমি তো ভাই পাহাড়ে উঠছি, এত খাবার সাথে নেই 2 বোতল পানি আসছিল, একটা জুস আসছিল, আর সিরামরি মনে হয় 2-3 কেজি হইব। এটা আমার সাথে যে আসছিল এক আলেম, পরে লইয়ে উঠছি। এগুলা দিয়ে যখন দিছি, বিশ্বাস করেন ওই মহিলা কোরআনের আয়াত পড়তেছে, আমি এখনো ভুলি নাই হুজুরা, এখন ওই মহিলার তেলাওয়াত আমি ভুলি নাই। ওই মহিলা পড়তেছে, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আমি বুঝিয়া দিলাম আমার এই মা আলেমা, কারণ সাধারণ মক্তবে পড়া মহিলার তেলাওয়াত আর মাদ্রাসায় পড়া তেলাওয়াত এক না। এখন তো কিছু বক্তা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়ে গেছে, কিন্তু মনে রাখো মহিলা মাদ্রাসা এখন বেশি বেশি দরকার মা বোনদের জান্নাতের জন্য। দোহারের যুবকরা, খাবারটা হাতে দেওয়ার সাথে ফোবায়া ফোবায়া কান্দে আর কোরআনের আয়াত পড়ে। আমি তখন বাচ্চাটারে টান দিয়ে মনে হচ্ছে কবুতরের বাচ্চার মতো ফর্সা। বাচ্চাটা না খাইতে খাইতে শুকায় গেছে। আমি বললাম, মা গো, তোমার বাচ্চাটা আমারে দিবানি, আমি লয়ে যাই, আমার গাড়িতে লয়ে যাব, ওই মারে পালতে দিব, যেই মার বাচ্চা হয় না। তোমার তো আর একটা বাচ্চা আমি দেখতেছি, এই বাচ্চাটা দিয়ে দাও। ওই মহিলা আমারে বুঝাইতে যায়, জীবন চলে গেল, আমার বাচ্চা কাউরে দিও। তখন আমার কোরআনে আয়াত দিয়ে বুঝায়, আমি এতিম, ওই যে আমার মা। ওই মহিলা বুঝতে পারছে আমি টেকনাবের ভাষা বুঝি না, আরবি দিয়া ভাঙ্গা ভাঙ্গা দিয়া বলে, হে না উম্মি, এই যে আমার মা, ওই যে আমার বড় সন্তান, আমার বড় ভাই রে, আমার স্বামী রে, আমার সবাই মাইরা ফেলছে, আল্লাহ কেন আমারে বাঁচায় রাখছে জানি না। ওই মেয়েটার মা এমন জোরে কাঁদতাছে আর বলতাছে, তোমাকে বাংলাদেশের মানুষ অনেক ভালো, তোমাদের লাইগে দোয়া করি। সেদিন আমি বুঝতে পারছি বাবা, মা যে সন্তানের কত দরদি আমার মওলা ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? জোরে কর। এবার তোমাদের চোখে পানি দেখতে চাই। আমার নবী উস্তুনে হান্নানা, নবীর মেম্বারের পিছনেই খুঁটিটা, নবীর পিছনে মেম্বারের পিছনেই দেখবেন যে পিলারটাই, পিলারটার নামে উস্তুনে হান্নানা লেখা আছে, আরবিতে দেখবেন। আমি গুনাহগার, আমার জীবনে বহুতবার বাবা ওই খুঁটি ধরে কাঁদছি। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, মারহাবা বলেন, মুফতি আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা তখন হজ করতেছিলাম। মুফতি আব্দুর রহমান সাহেব আল্লাহর কুতুব আমারে বলছিলেন, মসজিদে নববী হাসি রহস্যের জায়গা না, এই 8টা খুঁটি ধরে পারলে জড়াই ধরে কাইন্দ মৌলানা।
বাজান রে উস্তরে হান্নানা ধরে আমি বেশি সবচাইতে কাঁদছি, কেন এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হইছে, কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটার নাম কান্না হিসাবে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন যায় না? কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে কান্না হলো বেশি দেবে। এ ভাই কথা কইস, এ ভাই এই ইশারায় কাজ করে ভাই, বিছাই দে, কথা কওয়া লাগে, এ বিছা, আর তুই ছাইরা দে না ওটা সার, ধৈর্য আর একজনে ডাকতাস, এই দাদা ভাইরা বসেন তো, আল্লাহর ওলিরা বসে পড়েন, কমিটির ভাইরাও বসে পড়েন, আর আপনারা আল্লাহর শুকর করেন। আল্লাহর শুকর না হিসাবে চোখের পানি ফেলে কান দেন যে আপনাকে মাহফিল আজকে কবুল। কথা কর না কেন? বাংলাদেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হইতেছে, সব বক্তার লোকই তো কথা কইলাম বইয়া বইয়া, যারা আমার লেভেলে আছে সবাই কয় বইয়া রইছি, কেউ কয় এখনো শুরু হয় নাই, প্যান্ডেলের মধ্যে 8 সমান পানি, ওয়াজ হইব কি হইব না। আমি কইলাম আল্লাহ এখানেও কি আমি ওই কথা কই কিনা, একটু পরে দেখি মাশাআল্লাহ আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিছে। অতএব আপনাকে চোখের পানি কবুল হয়েছে, আপনাকে দোয়া কবুল হয়েছে, বিদেশের মাহফিল করা সম্ভব হয়েছে ইনশাল্লাহ বলেন। অতএব আওয়াজ করেন না, ওই যে জায়গা দিছে বসে পড়ো, আল্লাহর ওলিরা বসেন বসেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন, আমার ভাইদেরকে জানে মালে বরকত দিয়ে দেন। রাস্তায় দাঁড়ায় না থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভাই, এই যে জায়গা করে দিয়েছে একটু এসে বসেন। কবরে তো দেখবেন কোনো বিছানাপত্র দিবে না, মাটি ডারেস খাঁটি মনে করে বসে পড়েন, দেখবেন আল্লাহ পারে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, জীবনে বরকত দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। তো আমার দিকে তাকান, আমার নবী উস্তানে হান্নানের পাশে বসে অবি সুরাতে হাতটার এইভাবে দিয়া মেম্বারের উপরে কান্তাছে। তো মা আয়েশা, আহারে বোর মতো বউ হইলে স্বামীর কষ্ট সবাই বুঝে। ইদানিং বেশিরভাগ প্রবাসীর বউরা স্বামীর এমন কষ্ট দেয়, বেটা বোর কষ্টে স্ট্রোক করে মারা যায়। কথা কন না কেন? বেটা এত কষ্ট করে বিদেশে তার টাকা পাঠায়, বিডির মনই পায় না, কি দিলে যে মন পাবে হে বেটা নিজেও বুঝে না। এমন আল্লাহর ওলি রাবেয়া বসে আছে না নাই? আস্তে কথা কইল না, আছে না নাই? আপনাকে দোহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের আর নবাবগঞ্জের কথা কই। দোহার তো আল্লাহর ওলি, সব মহিলা রাবেয়া বসে। তবে আমার জানা আছে সব মা এক না, আমার সব মা এক না। অনেক মা আছে স্বামীর জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ভালো রাখো, আল্লাহ আমার স্বামীরে সুস্থ রাখো, আলহামদুলিল্লাহ বলেন। তো কেন এই কথাটা বলছি এখন বুঝবেন। মা আয়েশা সিদ্দিকা, নবী যখনই মসজিদে ঢুকতো অথবা রুমে ঢুকতো, মা আয়েশার চোখে ঘুম থাকতো না। মা আয়েশা জানলার কাপড় সরায় দেহে, নবী আমার মেম্বারের সাথে হাতের কেনুটা দিয়া অবিসুরাতে এইভাবে মাথা ধরে কান্তাছে। আয়েশা রুমের থেকে দেখতেছে খেজুরের রসের নালি যে পাতে না, নালি হাড়ি পাতেন না, নালি পরে নালির মতো, খেজুরের রসের নালির মতো টপ টপ করে পানি নবীর এই উড়াতে পড়তেছে। মা আয়েশা ভাবতাছে আমি দৌড়ে যে আমার নবীরে জড়াই ধরে বলি, নবী কেন কান্দেন? কিন্তু সাহাবীরা মসজিদে নববীতে আছে, আমি কেমনে যাইও? অবাজান মা আয়েশা অপেক্ষায় আছে, যদি আমার নবী একবার ঘরের ভিতরে আসতো। নবী আমার বাজান রে, কান্না শেষ করে যখন ঘরের মধ্যে গেছি, মা আয়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া কান্দে আর বলে, নবী গো, আমরা কোন বিবিরা কি আপনারে কষ্ট দিছি না? আপনারে আমরা কোনো ব্যবহার দিয়ে আপনার কাছে কোনো কিছু চাইছি? নবী বিবি হিসাবে যা যেমনে যারে রাখেন সেভাবেই তো আমরা রাজি। আমরা 9 জন বিবি কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। নবী বৃষ্টি যদি নামে প্রথম জমিনে পড়ার আগে আমাকে ঘরের খাটের উপরে পড়ে, বৃষ্টি নামলে আমরা খেজুরের পাটিটারে খাটের থেকে কাঁচাইয়া রাইখা দেয়। এত কষ্ট করে আমরা চলাফেরা করি, বোরকা ছাড়া বের হই না। আপনি মনে হয় কোনো বিবির দ্বারা কষ্ট পাইছেন, এই জন্য কাঁদেন। নবী আমার বলেন, আরে আয়েশা না,
আমি দুইটা কারণে কাঁদি। বলে কে? এক নম্বরে কাঁদি আমার খাদিজার লাগিয়া। বলে কেন নবী খাদিজার জন্য কাঁদেন কেন? সে তো বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলার লাগে কি এত কান্না লাগে? খাদিজাকে আপনি বিবাহ করছেন, তার আগে আরো দুইটা বিবাহ হয়েছে। ওই বৃদ্ধা মহিলার জন্য কি এত কাদা লাগে? আমার নবী বলে আয়েশা রে, কি বললা? কলিজায় আর আগুন লাগাই দিলা। এ দোহারের আমার মা বোনেরা, যুবক বাইরে রে, যখনই বলেছে আয়েশা কি বললা? আমার খাদিজার কথা বলে কেন তুমি আমার আরো কষ্ট দিলা? নবী পা দুটা জড়াই ধরে বলছে আর কষ্ট দিব না। কেন কষ্ট পাইলেন বলেন? ও খাদিজা তুমি কি জানো? আয়েশা তুমি জানো আমি জমিন থেকে 3000 ফুট উপরে আমি হীরা পর্বতে থাকতাম। মারহাবা বলেন আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলেন তো। জমিন থেকে 3500 ফিট উপরে আমি থাকতাম। তদনীন্তনকালে 5000 ফিট আর উঁচা ছিল যাওয়ানোর জন্য। ও আয়েশা, আমার খাদিজা আমার জন্য 2 বেলা খাবার লই ওই পাহাড়ে উঠত। আমি আর ওয়াজি করব না। বৃষ্টির পানিতে কালাই গেছেন গা মিয়া, কথা জোরে কবেন, আপনার বিবি আপনার অনেক ভালোবাসবে। তাহলে যাকে লোভ আছে বউর ভালোবাসা পাওয়া অনেক। এবার জোরে হবে ইনশাল্লাহ বলেন তো। ও আয়েশা তুমি জানো না আয়েশা 3500 ফিট হীরা পর্বতে উঠা আমার জন্য 2 বেলা খাবার লয়ে যেত। শুধু তাই না, পিঠের মধ্যে 12 কেজি পানি থাকতো আমার গোসল করানোর লেগে। আমার বাপের বানানোর কথা না, বুখারীর কথা। এই মোবাইল তো, এই চান্দু, এবার আমার দিক তাকাবেন আর কানবেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আজকে বলছি, কারণ কি জানেন? ওমা, যারা ওয়াজটা দিছে এরা জানে ওয়াজটাতে কত কষ্ট হয়েছে। আপনারা তো আরামে হন্তাছেন, কিন্তু পুরুষ ছেলে বুঝতে পারছে এই ওয়াজটাতে কত কষ্ট হয়েছে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আজকে যে স্বামীরে দৈরে কষ্ট দেন, বকা দেন, তার মা বোন তুলে বকা দেন, স্বামীর টাকা চুরি করেন, একবারও কি ভাবেন কত কষ্টের টাকা? আরে আমি আসার পরে একজন আবার বলতেছে ওদের মহিলাকে একটু কইেন, মহিলারা খালি টাকা চুরি করে। আমি বললাম তাহলে চোরাচুরি ব্যবসা দুহারও আছে, আল্লাহ মাফ করুক, জোরে কর না আমিন। আমি গেলাম চুরি করে কি আপনার পোলাপানের পিছনে খরচ করে না, তার মা বাবার পিছনে কয়েন না, সব জায়গায় খরচ করে। তবে আমার মা বোনরা যারা আজকে ওয়াজে আসছে না সবাই রাবেয়া মুসরি, মারহাবা গন। আল্লাহ আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। ও আয়েশা, আমার খাদিজা পিছনে থাকতো 12 কেজি পানির একটা ডিব্বা মশক, হাতের মধ্যে থাকতো গরম কাপড়, এই ঘাড়ের মধ্যে থাকতো আমি মোহাম্মদের জন্য গরম চাদর নাহলে কম্বল। শুধু তাই না, এই বাম হাতের তালুর মধ্যে থাকতো রুটি, খুরমা, খেজুর, পনির, দুধ, মাঠা। এগুলো আমার খাদিজা নিয়ে পাহাড়ে উঠত। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে কইছে এগো জীবনটা সুন্দর করে দিবা। কারণ আমার আম্মা, আপনার আম্মা নাম হলো খাদিজা। নাম কি? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। আমরা কথা কইতে লজ্জা লাগতেছে বৃষ্টির ভিতরে, না কথা কইতে ভালো লাগতেছে না? তাহলে এবার জোরে কয়েন, নাম কি? আপনার বিবির নাম কি? একজন কেবল খ্যাক করে উঠছে, মানে খাদিজা কইতে পারেন, তোমার বোন নাম তো সেই যে নদী, বাঙ্গনে ধরছে নদীরে। নজুবিল্লাহ কইলেন না? আরে আল্লাহ, খাদিজা এত দামি আমার আম্মা, আপনার আম্মা। আরে আম্মারে, এমন আম্মার আম্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সে তো যাই তো খাবার দাবার লইয়া যাইয়া স্বামীর ওই পাহাড়ের উপর উঠাইয়া শরীর মুছাই দিত। আপনি আমার আম্মার কথা শুনে আপনি সুবহানাল্লাহ কবেন, আপনার বিবি অর্থাৎ আমার আম্মাও আপনার খেদমত করবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম খেদমত করবে। যদি সে জাতের মাইয়া হয়, আপনার শাশুড়ি যদি আপনার শ্বশুরে খেদমত করে থাকে, আপনার বউ করব ইনশা। তো আমার আম্মা আপনার আম্মা, আমারে আমার নবীরে ওই আমার আব্বা, অর্থাৎ আপনার আব্বা আমার আব্বা, নবী আব্বা না, ওই ৩,৫০০ ফিট উপরে যাই আমার নবীরে গোসল করাইতেন। বাজানরে গোসলটা করায় দিয়া নিজের হাতে খাবার খাওয়াইতেন। নিজের হাতে খাবার খাওয়াই দিয়া বলতেন, নবীজি কবে আসবেন বাসায় গো? নবী আমার বলতেন, খাদিজা বাসায় যে যাবো, আল্লাহর অর্ডার তো আহে না, অর্ডার আসলে যাবো। মা খাদিজা বলতেন, ঠিক আছে, আল্লাহর অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করেন না আমি জানি, আল্লাহর অর্ডার আইলেই বাসায় যাইন, কিন্তু আপনি টেনশন করেন না, ওইদিকে আপনার ছেলে মেয়ের সব আমি দেখে রাখতেছি, আপনি মেহেরবানি করে এই দিকে আপনি আল্লাহর সাথে টেলিফোনে কথা কইতে থাকেন। যদি আল্লাহ যেদিন আপনার কয় বাসায় যেতে সেদিন যাইয়েন। জোরে কর। এইটা যদি আপনার আমার বউ হইতো, ঝাড়ু লইয়া যাইয়া কইতো তোর ধ্যানমগ নামে পরে ছুটাইতেছে, ওটা 10 সাল হইছে, বউ চাউল মেয়ে তুইয়া উনি আল্লাহর ধ্যানে বুঝে রইছে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। ঝাড়ু দিয়ে যে 3টা বাড়ি দিত আপনার পিঠের উপরে, আপনার এবার 8 কেজি পানি আর খাওয়ন দিত আপনারা আরো। ঠিক না বেঠিক? আস্ত কথা কইেন না, ঠিক না? আরে আমার আম্মা রে, আপনার আম্মা রে, কি দামি আম্মা। বলে আপনার আল্লাহ যেদিন যাইতে কয় সেদিন যাইয়েন। এখন যদি কন হুজুর এত ধৈর্য কেন নইল, সে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা। শুধু ধনী না, মা খাদিজার সম্পদ এত পরিমাণ আল্লাহ দান করছিলেন, পৃথিবীর 23টা দেশে মা খাদিজার ব্যবসা ছিলেন। 23টা দেশে। কয়টা? জোরে কন, কয়টা? আপনাকে শেখ হাসিনারও 23টা দেশে ব্যবসা নাই, বরঞ্চ যেই দেশে ব্যবসা করতে যায় ওই দেশের আবার ধরা খায়। কারণ আমাদের দেশের নেতা গো তারা দেখেন না, সুইস ব্যাংকে আমাদের দেশের টাকা মাইরা, প্রবাসীগো টাকা মাইরা, জনগণের টাকা মাইরা সুইস ব্যাংকে রাখছে। এখন চিংকিম পাকা চি 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 বন্ধ করে দিছে। এখন কোন চান্দু আর ঢুকতেও পারে না, তালাও খুলতে পারে না। গরিবের টাকা যেই মাইরে নিবা ওইটা ভোগ করে যাইতে পারবি না। ঠিক না ঠিক? যদি বলো ঠিক না ঠিক, আজকে চেয়ারম্যান মেম্বার গুলা গরিবের বাথরুম শুদ্ধ খাইয়ালা। বাথরুম মানে পায়খানা করে তাই খায় না, ওই টিন খায়, টিন। এমপি সাহেব দিছে, সালমান এফ রহমান দিছে। ও এই গ্রামের নাম কি? আর দোহার তো পুরা ডাল ঘাটা, ডোহার ঘাটা ঘাটা। 5টা বাথরুম দিলাম অমক মসজিদে, ওই অমক বিধবারে দিলাম। 5টার ভিতরে একটা আইসে মসজিদেরটা, জানো এইটা মাইরে খেলে অসুবিধা আছে। মসজিদেরটা ঠিকই দেয়, বিধবারটা মাইরে খাইলেছে। কথা আসতে কইলে লুলো হয়ে মরবা। কথা কন, কথা কন, কথা কন। এইগুলা কইলেই মেম্বার চেয়ারম্যানের কপালে লাগে। হুজুরের ওয়াজ ভালো না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোমার দোহারে আসি না, প্রায় 12 বছরের উপরে। এবার কেবল কয়েকটা মাহফিল করে টেস্ট করে দেখলাম আছে না, আগের মতো খাসরা আছে না, পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দোহারের মানুষ আল্লাহর ইচ্ছা, কারণ সর্বগুণে গুণান্বিত আল্লাহর ইচ্ছা।
আমার গোপালগঞ্জ লাগাতে ভালো আপনারা আর থাকবেন না কে? আপনাকে দোহারের ভিতরে, বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, কথা বলেন না কে? তারপরে তো ভালো থাকবেন। এমনি আমার গোপালগঞ্জে কিন্তু শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন নাই, এখানে আছে। তাহলে ইনশাল্লাহ আপনারা সব দিক দিয়ে এখন উন্নত। যখন মারহাবা, আগে যখন আসতাম আমি ইলিয়াস রহমান যদি ভ্যানে আসতাম, ভ্যানে সাইকেলে আইছি, সাইকেলে আইছি, এই রে মাওলা রে, সাইকেলে আসতাম এই সমস্ত গ্রামে। এখন 40 লাখ টাকার গাড়ি লই আই, আল্লাহর প্রশংসা করি আর কই আল্লাহ রাস্তাটা কি সুন্দর হয়েছে। সবগুলো আমার শাশুড়ি শেখ হাসিনার না। এ বেড়াই এ বেড়াই এ নেব পুলিশ না বেড়া, ঠান্ডার ভিতরে এমনি মাথা মাথা গরম আছে। আলহামদুলিল্লাহ। তবে উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, তাই না? আবার সর্বদিক দিয়ে উন্নত হইলেও আবার কষ্টের দিক দিয়েও বুকটা ফাইটা যায় যখন দেখি আলেমুল আমার পোলাগুলা কোটের বারান্দায় বারান্দায় হাঁটে। আলেমুল আমার একটা কথা কয়েন দেখেন, আপনাকে চোখের পানি খাতিরে মামুন একটু সারা পায় নাকি? বাংলাদেশে যদি মামুন হক সারা পায়, আমার মনে হয় মামুন আমার রক্তের কেউ না, মামুনের আব্বা আমার উস্তাদ, একদিন বোখারির উস্তাদ। এ ভাই একদিনের উস্তাদ দিল সে উস্তাদ, কথা কন না কেন? আমি যখন গওহরডাঙ্গা পড়ি তখন আল্লাহ মাজিদুল হক সাহেব, আল্লাহর কুতুব, বুখারীর 10 দিচ্ছিলেন। তখন আমি জালালাইন শরীফ পড়ি, আমি বুখারী পড়ি না। তখন এই বুখারীর দর্শে আমরা বসছিলাম হুজুরে বরকতা, সেই হিসেবে তো আমার উস্তাদ, কথা বলেন না কেন? এই যে আপনারা যে আমার ওয়াজ শুনতেছেন, আপনারা কিন্তু আমার ছাত্র, এটা জানেন। যদি মনে করেন ও বেটা টাকা ছাড়াইছো নি, তাহলে আপনার সব শেষ। আর যদি মনে করেন আপনি আমার ছাত্র, আমি আপনার উস্তাদ, আমি উস্তাদ যদি জান্নাতে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই আলেমুল আমাকে দলিল দিয়া আমি জান্নাতে গেলে আপনি যাবেন। কারণ উস্তাদ জান্নাতে গেলে ছাত্র কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কথা বলে না কেন? বাপ জান্নাতে গেলে ছেলে জাহান্নামে যাবে না। আমার বাবা আদম জান্নাতে যাবে, তার সন্তানও জান্নাতে যাবে। যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাবেন, শুধু একটা আওয়াজ দিবেন এখন চোখের পানি দিয়া। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন মামুনের ছেলেগুলা কোর্টের বারান্দায় বারান্দায় আর বাবার এক নজর দেখার লেগে ঘুরে। এই যে 2-3 দিন আগে কোর্টে উঠাইছে, ওর ছেলেটা বাবার একটু ধরতে গেছে, তার আগেও পুলিশে ধাক্কা দিছে, পরশু দিনও ধাক্কা দিছে। মিডিয়া থাকলে পরশু দিন এটাও ভাইরাল হইতো। কিন্তু আমারে বলতেছে যে আদি ভাই আপনি তো মাঠে ময়দানে কথা বলতে পারেন, কথাগুলো বইলেন, গেছে ছোট্ট পোলাটা বাপরে একটু ধরতে গেছে, পুলিশ ধাক্কা দিয়ে সরাই দিয়া কয় সর। আমি পুলিশ ভাইকে বলবো আপনারও তো ছেলে আছে, আপনারও তো ছেলে আছে, মেয়ে আছে, আপনি যে বাচ্চাটা ধাক্কা দিলেন, কে মামুনের ধরলে কি সমস্যাটা হইতো? একটু জড়াই ধরতো বাপরে, কথা কর না কেন? পরে তো পুলিশ ভ্যানে উঠেই নিয়ে এই যাইতেন। এমন তো না যে পোলাটা জড়াই ধরে বাপরে লইছে। বাজানে শুধু একটা কথা বলে দিয়ে যাই, আলেমদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এ যুবক ভাইরা, ইউসুফ নবী যখন জেলখানার মধ্যে, এখন কানবা, ইউসুফ জুলখানার মধ্যে, ইউসুফের বয়স 13 বছর। এর মধ্যে একজন সবচেয়ে মারছেন বড় ডাকাইতা ছিল বাবা, সে প্রায় 18 বছর আগের থেকে ওই জেলখানায়, যে জেলখানায় ইউসুফ আছে। সূরা ইউসুফের তাফসীরে দেখবেন, বানানো কথা আমি বলি না। ইউসুফকে দেখে জেলখানার ভিতরে যায় নামাজ বিছায়া কান্দা, কারণ কেউ না জানলেও ইউসুফ জানে আমি পয়গম্বরের ছেলে, আমার বাবা আল্লাহর পয়গম্বর। আর ইউসুফের বাবাও বলছে ইউসুফ রে তুই একদিন পয়গম্বর হয়ে যাবে। আমার দাদা পয়গম্বর, ও ইউসুফ আমার দাদা ইব্রাহিম খলিল পয়গম্বর, আমার বাবা ইয়াকুব পয়গম্বর, আমি ইয়াকুব পয়গম্বর, আমার চাচা ইসমাইল নবী পয়গম্বর। ইউসুফ রে আমার সন্তানের মধ্যে তুই হবি পয়গম্বর। এটা ইউসুফ জানে গো বাবা।
পয়গম্বররা তো কোনোদিন জেলখানায় বইয়া থাকতে পারে না। এইবে নাইবে পয়গম্বর যাদের দেখেন, নাইবে নবী, এই উলামা ইকরাম যারা জেলখানায় আছে বাবা, একজন আলেম ও বাবা জেলখানায় চোর ডাকাইতের মতো ঘুমায়া থাকে না। এরা রাত 3টায় যখন হয়ে যায় আমার মৌলার চোখের পানি দিয়ে ডাকতে থাকে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। বেদার ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াগুলা পড়তাছে আর বলতেছে, ও মালিক রে তুমি কই গো মালিক, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই গো। আল্লাহ আমি জেলখানা থেকে বের হইতে চাই না, জেলখানা থেকে বের হওয়ার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করি না, তবে একটা রিকোয়েস্ট করি, কবরের জেলখানায় যেন আমি ফাঁসিতে না ঝুলে যাই, আমি যেন আখিরাতের জেলখানায় গ্রেফতার না হয়ে যাই। তুমি জানো আমি নির্দোষ। জুলাইখা আমার নিজে মামলা দিয়ে তার সম্মান বাঁচাবার জন্য, সারা দুনিয়ার মানুষের সামনে কালারিং করার জন্য, জুলাইখা বাঁচার জন্য আমার জেলখানায় ঢুকাইছে। আল্লাহ তুমি আমার বিচার করে আমার জেলখানার থেকে বের করো না। ওই জেলাইখার থেকে আমার জেলখানা অনেক ভালো, তবে একটা কথা শোনো, আমার আখিরাতের জেলখানায় ঝুলাইও না। এই কথা যখন বলতাছে আর কানতাছে, 18 বছরের একটা মার্চেন্ট ডাকাইত বাবা ইউসুফের কথাগুলা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এখন তুমিও কানবা যুবক ভাইরে। এই যে আমার একজন কারাবন্দী ভাই 2 বছর জেল খাইতে বাইর হইছে, নাম কমুনা চিনবেন, আমার সমবয়সী বক্তা আমারে বলে যে হাদিরে, আমার হাতটা যখন জেলখানার মধ্যে বাইন্দা 3 মাস হাতটা ঘুরাইতেও দেয় নাই, হাতটা হ্যান্ডকাপ দিয়ে বাইন্দা থুইয়া দিছে, হাতটা দিয়ে 1 গ্লাস পানি খাবো সেই তৌফিকও নাই গো। সারাটা রাত হাতটাই ভাবে উঁচা করে বাইন্দা রাখছে, ফজরের পরে ছাড়ছে। এই হাতটা আর এই দিকে আনতে পারি নাই, বগলটায় পানি জমে গেছে। ফজরের নামাজটা পড়ে 2.5 পারা কোরআন শরীফ পড়ে যখন নাস্তা করতে গেছি, নাস্তার ভিতরে পোক পড়া রুটি দেখা খাই নাই, 1 গ্লাস পানি খাই ঔষধ খাইয়া ইউসুফ নবীর কথা মনে পড়ে গেছে গো। ইউসুফ পয়গম্বর কাঁদছিল আর বলছিল, মালিক দুনিয়ার জেলখানায় ঢুকাইছো, আখিরাতের জেলখানার থেকে বাঁচাই দিও। ও আমার দোহারের যুবক ভাইরা এখন কানবা। কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি পড়ে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আখিরাতের ভয়ে কাঁদবে, আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দুনিয়ার থেকে নিয়ে যাবে। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা, কারণ ইউসুফ বেশি কাঁদতাছে। ইউসুফ তো মাত্র বাজান 12 বছর বয়সে মা হারাইছিল। ইউসুফের কিন্তু মা নাই, মারহাবা বলেন আরো জোরে এখন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াতীম, জেলখানায় বসে যে কান্দে, মার কথা মনে করে কান্দে, প্রেসিডেন্টের পোলা এই জন্য কান্দে, আখিরাতের ভিতরে না পড়ে এই জন্য কান্দে। জেলখানার দারোগা জিজ্ঞাসা করে, এত কান্দোস কে? খাবারে কষ্ট, আমি তোর খাওন দেই, তোর যে চেহারা